বানি খুদা তোমার মেহেরবানি। গাছ নবীজিকে ছায়া দিল 1450 বছর আগে। আপনি যদি যান কোনোদিন ওই জর্দানে, 50 কিলোমিটার ব্যাপী চারপাশে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো ছায়া নাই, কোনো জীব নাই, শুধু মরুভূমি আর পাহাড় মরুভূমি। এর মাঝখানে একটা গাছ 1450 বছর ধরে এখনো বেঁচে আছে। বলেন তো ওই গাছের গোড়ায় পানি দেয় কে? ওই গাছ নবীজিকে ছায়া দিল। পাদ্রী বুহাইরা দূর থেকে দেখে, হায় হায়, এই তো সেই শিশু যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে। চলে গেলেন তিনি, কাফেলার মধ্যে যা ডাক দিলেন কাফেলার প্রধানকে। নবীজির চাচা আবু তালিব বলেন, আমি প্রধান। বলে, আসেন, আপনার সাথে কথা আছে। বলে, কি কথা? আপনার কাফেলার সবাইকে আমার গির্জায় আমি একবেলা দাওয়াত করে খাওয়াবো। গির্জায় দাওয়াত দেওয়া হলো। আবু তালিব রওনা করলেন, আল্লাহর নবীকে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার গির্জায় সুন্দর খাবারের বিছানা করা হলো, পাত্রী খাওয়াচ্ছে। ঠিক এমন সময় পাত্রী ডাক দিল, আপনাদের সবাই কে আসছে? তখন তিনি বললেন, হ্যাঁ, সবাই এসে গেছে। পাত্রী বললেন, না, একজন এখনো বাদ আছে। পাত্রী তো আবু তালিবরে খাওয়ায় না, পাত্রী খাওয়াইতে চাইলেন আখিরি নবী রাহমাতুল লিল আলামিনকে পাত্রী খাওয়াবে। আবু তালিব তখনও বুঝে নাই। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালিব, একটা শিশু, একটা বালক এখনো আছে। বলে, হ্যাঁ। বলে, বালকটাকে? বলে, এই বালকটা আমার সন্তান। বালকটা কি? আমার সন্তান। আগে আরবে চাচারে বাবা বলতো, আমাদের দেশে অনেক জায়গা আছে এখনো বড় বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়, কিন্তু সিস্টেমটা ভালো। বড় চাচিরে বড় আম্মা কয়। এটা হইলে সমাজে মারামারি হয় না, চাচা ভাতিজার গন্ডগোল হয় না, চাচিদের প্রতি, সন্তানদের প্রতি মহাব্বত থাকে। বড় আম্মা, ছোট আম্মা, মেজো আম্মা, গন্ডগোল হয় না, বুঝছেন? এই সিস্টেমটা খুব ভালো। তো প্রিয় নবীজির চাচা ওই হিসেবে বলতেছে সে আমার সন্তান। তো পাদ্রী বলতেছে, না, কিতাবে ওইভাবে আসে না। আল্লাহু আকবার। না, আপনি তার বাবা না, আপনি তার চাচা। কিভাবে বুঝলেন? কিতাবে তাওরাতে, জবুর ওইভাবে লেখা আছে। তখন ডাক দিয়ে বললেন, আবু তালিব, শুনে নেন আপনি, আমি যে শিশুর কথা আপনার কাছে বলতেছি, এই শিশুর নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। শোনেন, বনু হাশিম কুরাইশি। আবু তালিব, আপনি তার চাচা, আপনি তার বাবা না। তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে। শোনেন আবু তালিব, যে শিশুকে যেই গাছে ছায়া দিয়েছে আমি নিজে দেখেছি। আবু তালিব রে, তাকে আপনি এই জমিন থেকে মক্কাতে নিয়ে চলে যান। একটা সম্প্রদায় যদি তাকে দেখে তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে। শুনে নেন, তিনি আখিরি নবী। তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষ তাকে অনুসরণ করতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই দিনই পাদ্রীরা রাসূলকে চিনে ফেললেন। সেই দিনই চিনলেন। 40 বছরের জীবনে কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল করে নবীজি ভেজাল মীমাংসা করলেন, আর আমরা ভেজাল বাড়াই দিলাম। কি আশ্চর্য! কি দিন শিখলাম, কি ইসলামের মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছালাম, আমরা নিজেরাও বলতে পারি না। এই জন্য ভেজাল ফাসাদ মীমাংসা করা এটা আমাদের দায়িত্ব। মানব জাতি সৃষ্টি করার আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। জিজ্ঞেস করলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াজটা শুনে যাবেন, লম্বা বাড়াবো না, আপনাদের কাল থেকে আবার ডিউটি আছে, শেষ করে দেব, খুব মনোযোগ দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা রে, আমি দুনিয়ার ভিতরে